সম্পত্তি কম বেশি আমরা সকলেই ক্রয় করে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা নানা ধরনের অজ্ঞতার কারণে বা সম্পত্তি কেনার সময় অনেক খোঁজখবর না নেওয়ার কারণে আমরা কিন্তু ভবিষ্যতে নানা ধরনের আইনগত জটিলতার সম্মুখীন হই। এমনকি সেই জমি আমরা আমাদের সেই ক্রয়কৃত সম্পত্তি কিন্তু আমাদেরকে হাতছাড়া পর্যন্ত করা লাগতে পারে। সুতরাং সম্পত্তি কেনার আগে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখব যে কোন কোন বিষয়গুলা অবলম্বন করলে ভবিষ্যতে সম্পত্তি ক্রয় করার পরে আমরা কোনো ধরনের আইনগত জটিলতা ছাড়াই সুখে শান্তিতে এই সম্পত্তি ভোগ দখল করতে পারবো। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে বা স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, প্রথমেই আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এই যে সম্পত্তি আমরা ক্রয় করছি সেই সম্পত্তি আসলে বিক্রয় করার মতো যোগ্যতা সেই ব্যক্তির আছে কিনা, অর্থাৎ যে ব্যক্তির কাছ থেকে আমরা সম্পত্তি ক্রয় করছি সেই ব্যক্তি আসলে সেই সম্পত্তির ততটুকু অংশের মালিক কিনা সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটা সরজমিনে ওই সম্পত্তি যাচাই করা, অর্থাৎ বাস্তবে সেখানে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে এই সম্পত্তি যেটা আমরা ক্রয় করছি সেটা আসলে সেই জায়গায় সেই দাগে জমিটি অবস্থিত কিনা, নাকি আমাদেরকে যেটা বলা হয়েছে সেটা আসলে সত্যি নয়, সেটা একটু দেখতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটা হলো এই সম্পত্তি কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক দেওয়া আছে কিনা, অর্থাৎ বন্ধকি সম্পত্তি যদি আমরা ক্রয় করি তাহলে কিন্তু সেটা বেআইনি গণ্য হবে এবং সেটি কিন্তু সেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দাবিতে কিন্তু বাতিল হয়ে যাবে এবং এটা কিন্তু বেআইনি একটা কার্যক্রম। সুতরাং বন্ধকি সম্পত্তি কোনোভাবেই ক্রয় করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সেই বন্ধকি সম্পত্তির বন্ধকি অর্থ সেই ব্যক্তি যার কাছে বন্ধক রাখা হয়েছে তাকে পরিশোধ করে দেয়া না হয়। চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো এই সম্পত্তির খাজনা বকেয়া আছে কিনা, অর্থাৎ এই যে সম্পত্তিটা বন্ধক দেওয়া হলো সেটার খাজনা যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষের নিকট পরিশোধ করা হয়েছে কিনা। পঞ্চম বিষয়টি হলো এই সম্পত্তিটি যদি এজমালি সম্পত্তি হয়, অর্থাৎ ওয়ারিশ সম্পত্তি মূলে বা অন্য কোনো ভাবে যদি সেটা জয়েন্টলি ভোগ দখল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে এই সম্পত্তি বন্টন হয়েছে কিনা, অর্থাৎ রেজিস্ট্রি বন্টন নেওয়া অর্থাৎ বা অন্য কোনো ভাবে এই সম্পত্তিটি তাদের ভিতরে বন্টন করা হয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং নিশ্চিত হতে হবে। পঞ্চম যে বিষয়টি সেটা হলো এই সম্পত্তিটি নিয়ে কোনো ধরনের মামলা মোকদ্দমা আছে কিনা, অর্থাৎ মামলা মোকদ্দমা যে সম্পত্তিতে চলমান সেই সম্পত্তি কিন্তু আমাদের ক্রয় করা কোনোভাবেই উচিত হবে না, অর্থাৎ আমাদের কিন্তু অবশ্যই খোঁজখবর নিয়ে দেখে জেনে বুঝে তারপরে কিনতে হবে। সম্পত্তিটি যে ব্যক্তি বিক্রি করছে তার নামে রেকর্ড আছে কিনা, অর্থাৎ সর্বশেষ রেকর্ডে সে ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই সম্পত্তি ক্রয় করা উচিত হবে না, কারণ সম্পত্তি হস্তান্তর আইনে কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে। সম্পত্তিটি সর্বশেষ খতিয়ানে অন্তর্ভুক্ত না থাকলেও এই সম্পত্তিটি যদি উত্তরাধিকার সম্পত্তি হয় তাহলে সেই ব্যক্তির বাবা অথবা মায়ের নামে সর্বশেষ খতিয়ানভুক্ত হয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করছেন সে ব্যক্তির নামে এই সম্পত্তিটি নামজারি হয়েছে কিনা এবং সেই ব্যক্তিটি খাজনা পরিশোধ করছে কিনা সেই নামজারি খতিয়ান অনুযায়ী সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যদি সম্পত্তিটি নামজারি না হয়ে থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তিটি ক্রয় করা আমাদের উচিত হবে না, কারণ এবং যেহেতু বলা হয়েছে যে সর্বশেষ খতিয়ানভুক্ত হতে হবে, সুতরাং নামজারিরও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পরবর্তী যে বিষয়টি হলো সেটা হচ্ছে এই সম্পত্তিটি কোনো নাবালকের সম্পত্তি কিনা, কারণ নাবালকের সম্পত্তি হলে কিন্তু সেই সম্পত্তি ক্রয় করা উচিত নয়, কারণ নাবালক কিন্তু সম্পত্তি বিক্রি করতে পারে না। এই সম্পত্তি যদি আমরা ক্রয় করে থাকি তাহলে কিন্তু সেই ক্রয়টা ভয়েড অফ এবি ভয়েড এবি ইনিশিও হবে, কারণ প্রথম থেকেই বাতিল বলে গণ্য হবে। সুতরাং নামজারি এবং খাজনা দাখিলা এবং নাবালকের সম্পত্তি এই বিষয়গুলো কিন্তু
খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আমরা প্রাথমিকভাবে জমি ক্রয়ের সময় যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হলো এই সম্পত্তিটির দলিল, নামজারি, খাজনা দাখিলা এগুলা সঠিক আছে কিনা এগুলাও সংশ্লিষ্ট অফিস থেকে কিন্তু যাচাই করে নিতে হবে এটা সাথে সাথে। প্রিয় দর্শক, আশা করি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে অনেকাংশেই এই সম্পত্তি সংক্রান্ত যে দেওয়ানি মামলা হয় এই দেওয়ানি মামলাগুলো থেকে অথবা প্রতারণার মামলা থেকে অনেকাংশেই